আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আনহাজ ব্লগ এম এর আরও একটি নতুন রেসিপিতে। আজকে আমি তৈরি করব বাদামি সন্দেশ। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো বাদামের সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ বাদাম নিয়েছি। বাদামের উপরে যে পাতলা আবরণটা আছে সেগুলো আমি ভালোভাবে সবগুলো ফেলে দিব। তো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও বেটে নিতে পারবেন। তো হালকাভাবে বেটে নিতে হবে, আবার বেশি করলে তেল বের হয়ে যাবে। আমি এখন সবগুলা ব্লেন্ডার জারে নিয়েছি, তো ব্লেন্ড করেও নিয়ে আসলাম। তো এখন বাকি কাজ করার জন্য আমি চুলায় চলে যাব। তো চুলায় একটা হাঁড়ি বসে আমি এখানে দুধ দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। তো দুধটা আমার আগে থেকেই জাল করা। এখন আমি চিনি দিয়ে দিব 1 কাপ। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। কারণ চিনিটা দেওয়ার পরে দুধটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। তো কিছুক্ষণ জাল করার পরে দুধটা আরও ঘন হয়ে যাবে। তারপরে আমি বাদামগুলো অ্যাড করে দিব। তো এখন আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি। তো গুঁড়া দুধটা এখন ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। আমার এই বাদামের সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি যে ব্লেন্ড করে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে একদম শুকায় নিতে হবে। তো এ পর্যায়ে আমি কিছুটা এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তা আপনাদের কাছে যদি এলাচের গুঁড়াটা না থাকে তাহলে 2-3টা আস্ত এলাচ দিয়ে দিবেন। তারপরে যখন সন্দেশগুলো সেট করবেন তার আগেই এলাচগুলো উঠায় ফেলে দিতে হবে। তো এ পর্যায়ে নাড়ানো থামানো যাবে না, বারবার উল্টায় পাল্টায় দিতে হবে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তো ঘিটাও ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে তারপরে আমি নামাবো। পুষ্টিকর ও মজাদার এই বাদামের সন্দেশ আপনারা যদি একবার বানানো শিখে যান তাহলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। তো আমার সন্দেশের পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি সেট করে নিব। আমি আজকে একটা চপিং বোর্ডে সেট করব। আপনারা চাইলে কিন্তু সন্দেশের যে ছাঁচ পাওয়া যায় সেই ছাঁচগুলা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন। কড়াই থেকে যখন সন্দেশের পুরটা এরকম উঠে উঠে আসবে তখনই বুঝতে হবে যে আমার পুরটা তৈরি হয়ে গেছে, তারপরে নামায় নিতে হবে। আবার বেশি টানানো হয়ে গেলে কড়াই শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে ছাঁচ দিয়ে বানাতে গেলে আরো শক্ত হয়ে যাবে। তো আমার সন্দেশের পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি সেট করে নিচ্ছি। তা আমি একটা চপিং বোর্ডে স্কোয়ার শেপ করে সেট করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু গরম গরমই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে শেপ দেওয়া যাবে না। আর ছাঁচ দিয়ে বানাতে গেলে যদি মনে করেন একটু লেট হয়ে গেছে, পুরটা শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে চুলার উপরে আরো কিছুক্ষণ বসায় তারপর নরম করে নিয়ে আবার বানাতে পারবেন। তো আমি স্কোয়ার শেপ করে সেট করে নিয়েছি। আমি উপরে কিছুটা কাজু বাদাম কুচি করে দিয়েছি। এটা অপশনাল, দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি, না দিলেও সমস্যা নাই। আমি বাদামগুলো চেপে চেপে বসায় দিচ্ছি যেন পরবর্তীতে বাদামগুলো উঠে না যায়। আমি আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি সন্দেশগুলো কেটে নিব। তো ঠান্ডা হলে সন্দেশগুলো কাটতে সুবিধা হবে। তো আপনারা চাইলে কিছুটা ঠান্ডা করে তারপরে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। তাহলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর কাটতে সুবিধা হবে। তো আধা ঘন্টা পরে আমি সন্দেশগুলো কেটে নিচ্ছি। এই বাদামের সন্দেশ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি সবগুলা সন্দেশ কেটে নিয়েছি। তো স্কোয়ার শেপ করেই সবগুলা করেছি। এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলে পাশেই থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।